ইংরেজিতে 13টি প্রবলেম লেটার্স রয়েছে, অর্থাৎ যে 26টি লেটার রয়েছে 26টি লেটারের মধ্যে আমরা স্বাভাবিকভাবে 13টি সঠিক উচ্চারণ করে থাকি, আর 13টির মধ্যে আমরা উচ্চারণের ক্ষেত্রে একটু প্রবলেম তৈরি হয়ে থাকে। আজকে আমরা এই 13টি লেটারকে আলাদাভাবে উচ্চারণ করব এবং এই 13টি লেটারকে আমরা শুদ্ধ করার চেষ্টা করব। প্রথম হচ্ছে যে এ না, এটা উচ্চারণ হচ্ছে এই। আবার বলছি এ না, এই। এফ, এফ। জি, জি, একটু শক্ত করে উচ্চারণ করতে হবে আর কি। জি। এইচ, এইচ। জেই, জে না, জেই, জেই। কে না, খেই, খেই। ও না, ও, ও। আমাদের 2 ঠোঁট গোল করতে হবে। ওয়াও যেভাবে আমরা উচ্চারণ করে থাকি এভাবে, ও, ও। এরপর যে লেটারটি খুব গুরুত্বপূর্ণ, এটাকে আমরা পি উচ্চারণ করে থাকি। যেটা যখন লেটার হিসাবে আমরা উচ্চারণ করব তখন তার উচ্চারণ করতে হবে ফি, অর্থাৎ এটাকে পি না, উচ্চারণ করতে হবে ফি। এই লেটারের উচ্চারণগুলো ঠিক হলে আমাদের উচ্চারণের মধ্যে অনেক বড় একটা পার্থক্য আমরা নিজেরাই উপলব্ধি করতে পারবো। যেমন ফি, ফ্যান। ফি, ফি। প্রথমে আমরা 2 ঠোঁট বন্ধ করব, জোরে একটা বাতাস ছাড়বো। আমরা যদি সামনে হাত বা কোনো কাগজ রাখি তাহলে সেখানে আমরা বাতাসের স্পর্শ অনুভব করব। যেমন ফি, ফি, ফি। কিউ না, কিউ, কিউ, কিউ। পরবর্তী লেটারটি হচ্ছে আ। আমেরিকানরা প্রত্যেকটা জায়গায় আর কি উচ্চারণ করে থাকে, ব্রিটিশরা কোথাও আর উচ্চারণ করে, কোথাও করে না। এটা আমরা পরবর্তী আরের একটি ইন্ডিভিজুয়াল ভিডিও পাবো, সেখানে আমরা বিষয়টি নিয়ে লম্বা আলোচনা করব ইনশাআল্লাহ। আপাতত আমরা এতটুকুই মাথায় রাখবো, লেটার হিসাবে এটাকে আর না, আমাদেরকে আ উচ্চারণ করতে হবে। লেটার হিসাবে এটাকে আমাদেরকে আ উচ্চারণ করতে হবে, আ। তার পরবর্তী লেটারটি আমরা উচ্চারণ করে থাকি টি, কিন্তু এর সঠিক উচ্চারণটি হচ্ছে টি, টি। টাইম, টেবল, টাইম, টেবল। ভি, নিচের ঠোঁটের প্যাট উপরের দাঁতের আগা, শক্ত করে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে। ভি, ভি। ডাবল ইউ, ডাবল ইউ, ডাবল ইউ। এ মোট 13টি প্রবলেম লেটার্স। এই, এফ, জি, এইচ, জে, কে, ও, পি, কিউ, আর, টি, ভি, ডাবল ইউ। আমরা বারবার প্র্যাকটিস করতে থাকবো।